রাজ্য বাজেটে হেমতাবাদে ঘোষণা করা হলো দমকল কেন্দ্রে। সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিলেন হেমতাবাদে দমকল কেন্দ্র নির্মাণের কাজ, তাতে শিলমোহর পড়ল রাজ্য বাজেটে। সোমবার রাজ্য বাজেটে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের দমকল কেন্দ্র নির্মাণের জন্য বরাদ্দ করা হলো। খুব স্বাভাবিকভাবেই খুশির আমেজ হেমতাবাদ বিধানসভা এলাকা ঘিরে। বাজেটের পরে এদিন সাংবাদিক বৈঠক করে দমকল কেন্দ্রের কথা জানালেন হেমতাবাদের গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার। হেমতাবাদে দমকল কেন্দ্র স্থাপনের বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আজকে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তা উল্লেখ করে বরাদ্দ করেন। ইতিমধ্যে হেমতাবাদ ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে আধিকারিকেরা হেমতাবাদ বিধানসভার বেশ কয়েকটি জায়গা দমকল কেন্দ্রের জন্য পরিদর্শন করেছেন। এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক হবে সেখানেই নির্মাণ হবে হেমতাবাদ দমকল কেন্দ্র বলে জানান বিপ্লব সরকার। হেমতাবাদে দমকল কেন্দ্রের ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের মালদায় প্রশাসনিক বৈঠক হয়েছিল সেদিনই আনুষ্ঠানিক করেছিলেন, আজকে বাজেটে ঘোষণা করলেন। আর আমাদের হেমতাবাদে দমকল কেন্দ্রের জন্য আমাদের প্রশাসন, আমাদের যে বিএলও সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, অলরেডি 3 থেকে 4টি জায়গা তারা দেখেছেন, যেটি সবথেকে সুবিধাজনক হবে। কারণ হচ্ছে আমাদের হেমতাবাদ ব্লক জুড়ে এবং হেমতাবাদ বিধানসভার বেশ কিছু এলাকা বর্ডার এলাকা, সেই সমস্ত জায়গায় খুব সহজে যাতে দমকল পৌঁছে যেতে পারে সেই জায়গা চিহ্নিত করে সেই জায়গায় দমকল কেন্দ্র হবে। এখানে প্রয়োজন পড়লো কেন? দেখুন, এখান থেকে অনেকটা দূরে রায়গঞ্জ, এখান থেকে অনেকটা দূরে কালিয়াগঞ্জ, আমাদের হেমতাবাদ মিডিল পয়েন্ট, এখান থেকে প্রায় 40, 45, 50 কিলোমিটার দূরে আমাদের বর্ডার যে এলাকা রয়েছে সেখানে দমকল পৌঁছাতে রায়গঞ্জ থেকে এবং কালিয়াগঞ্জ থেকে অনেকটা সময় লেগে যেত, যার ফলে কোনো জায়গায় যদি আগুন লেগে যেত তার নিভাতে অনেক কষ্টকর হতো বা সেই এলাকায় খুব ক্ষতি হয়ে যেত। হেমতাবাদে দমকল হলে খুব সহজে সেই এলাকাগুলোতে দমকল পৌঁছে যাবে, আগুন খুব দ্রুততার সহিত নেভানো হবে এবং সেখানকার এলাকাবাসী পরিষেবাটা খুব তাড়াতাড়ি পাবে। সেই কারণে দমকলের এখানে খুব প্রয়োজনীয়তা ছিল, দীর্ঘদিনের হেমতাবাদবাসীর দাবি ছিল। এই কারণে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব এই প্রথম বাজেটে এই দমকলকে যে পাশ করেছেন তার জন্য বিধায়ক সাহেবকেও আমরা খুবই ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।